নমস্কার। আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 21শে ফেব্রুয়ারি শনিবার 2026। 3 দিনের মধ্যে এই 7টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে বড় কিছু ঘটনা ঘটতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি শক্তিশালী রাজযোগের বিষয় একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। আগামীকাল 21শে ফেব্রুয়ারি শনিবার বড় ঠাকুরের দিন। এই দিনে অমৃত যোগ রয়েছে এবং পঞ্চ মহাপুরুষ রাজযোগের শুভ প্রভাবে এই 7টি রাশির কর্মস্থান শুভ, ভাগ্য অতি শুভ, ফাটকাতে অর্থ লাভ, গোপন শত্রু নাশ হবে, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে এই 3টি দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। কেননা অমৃত যোগ রয়েছে, পঞ্চ মহাপুরুষ রাজযোগ রয়েছে। আপনি যদি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজের শুভ খবর পেতে পারেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে। আপনি চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরি ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। হয়তো আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার পদে উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। চাকরি ক্ষেত্রে কিন্তু আপনাকে বিদেশে যেতে হতে পারে। দীর্ঘদিনের আইনি সমস্যার সমাধান হতে চলেছে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি আপনার সঙ্গে মামলা মকদ্দমা থেকে থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া এই 3টি দিন কিন্তু আপনারা ফাটকাতে অর্থ লাভ করতে পারেন। 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূলই থাকবে। অর্থাৎ অমৃত যোগে পঞ্চ মহাপুরুষ রাজযোগের প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী হতে চলেছেন। কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছে দেবে। অমৃত যোগ রয়েছে, পঞ্চ মহাপুরুষ রাজযোগ রয়েছে, কিন্তু কিছুই একদম করা যাবে না, সব কিছু অটোমেটিক হবে এইটা কিন্তু কখনো ভাবা যাবে না, এবং আমার বলাটাও ঠিক হবে না। আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং আপনার পরিশ্রমের মাধ্যম দিয়ে কিন্তু আপনার দীর্ঘদিনের স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। সে যে কোনো স্বপ্ন হতে পারে, ব্যক্তি বিশেষে আপনাদের আশা পূর্ণ হবে। 2 নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 3 দিনের মধ্যে আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হবে। যে কোনো স্বপ্ন হতে পারে, ব্যক্তি বিশেষে। হয়তো আপনি বেকার রয়েছেন, দীর্ঘদিন কাজ খুঁজছেন, কাজ পেতে গিয়েও পাচ্ছেন না। এই সময় কিন্তু আপনি কাজের সুখবর পেতে পারেন। তাছাড়া আপনি কর্ম করছেন, প্রচুর পরিশ্রম করছেন, পরিশ্রম অনুসারে কিন্তু আপনি অর্থ আয় উপার্জন করতে পারছেন না। এই 3টে দিনের মধ্যে কিন্তু আপনার উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু সামনে খুলে যাবে। তাছাড়া আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, যেতে পারছেন না। বিদেশ থেকে আপনি কাজের খবর পাবেন। যদি আপনি বিদেশে যেতে পারেন, তাহলে বিদেশে ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন, অথবা বিদেশে কিন্তু আপনি নিজে বিজনেস করতে পারেন। এবং এই সময় চলাকালীন কিন্তু আপনার গোপন শত্রু নাশ হবে, আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, দীর্ঘদিনের আইনি সমস্যার সমাধান হতে চলছে। সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলই থাকবে। অমৃত যোগে পঞ্চ মহাপুরুষ রাজযোগের প্রভাবে কিন্তু আপনাদের চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ আসবে। কিন্তু আপনাকে একটু চোখ কান খুলে চলতে হবে। যদি আপনি সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন এই 3 দিনের মধ্যে হতে পারেন লাখপতি থেকে কোটিপতি। তাই এই বিষয়গুলিতে গুলিয়ে ফেললে চলবে না। 3 নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতক হয়ে থাকেন, আগামীকাল 21শে ফেব্রুয়ারি শনিবার বড় ঠাকুরের দিন। অমৃত যোগে পঞ্চ মহাপুরুষ রাজযোগের প্রভাবে চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। আপনি হয়তো বেকার রয়েছেন, কাজের শুভ খবর পেতে পারেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। তাছাড়া ফাটকাতে অর্থ লাভ রয়েছে। 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরি আপনার হতে গিয়েও হচ্ছে না। চাকরির শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। হয়তো আপনি চাকরি করছেন, দীর্ঘদিন আপনার প্রমোশন আটকে রয়েছে। এই সময় কিন্তু প্রমোশন প্রাপ্তি রয়েছে, অর্থাৎ বড় ধন প্রাপ্তির যোগ রয়েছে। অমৃত যোগ অত্যন্ত শুভ যোগ, পঞ্চ মহাপুরুষ রাজযোগ গুরুত্বপূর্ণ রাজযোগ।
এই দুটি রাজযোগের প্রভাবে এই 3টি দিনের মধ্যে কিন্তু আপনাদের জীবনে বড় কিছু শুভ ঘটনা ঘটবে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে 3টি দিন কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করার দিন। অমৃত যোগে পঞ্চ মহাপুরুষ রাজযোগের প্রভাবে আপনাদের একাধিক পথ থেকে আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, অথবা ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনার ব্যবসা বিদেশে ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। তাছাড়া এই সময় কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে, যেই যোগাযোগগুলো কিছুটা আপনার ঘাটতি ছিল, এবার যোগাযোগ মাধ্যম কিন্তু আপনার বাড়বে। তাছাড়া যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জড়াতে চলেছে। আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশ যাত্রা কিন্তু আপনার শুভ রয়েছে। যদি আপনি বিদেশে যেতে পারেন, আপনারা কিন্তু স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। অমৃত যোগে এই সময় কিন্তু আপনাদের নানা জায়গার থেকে, নানা দিক থেকে শুভ খবরগুলো আসতে পারে। পঞ্চ মহাপুরুষ রাজযোগ আপনার জন্য গুরুত্বপূর্ণ রাজযোগ। 5ম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামী কাল থেকে 3টি দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময়। আপনি বেকার রয়েছেন, কাজে শুভ খবর পেতে পারেন। হয়তো আপনি কাজ করছেন, কর্ম অনুসারে আপনি উন্নতি করতে পারছেন না, কর্মক্ষেত্র আপনার পরিবর্তন হতে পারে, অধিক লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে। তাছাড়া পাটকাতে অর্থ লাভ রয়েছে, 1 ঘর বা 2 ঘর লটারি কাটতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা টাকা আপনি রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হারানোর চাকরির শুভখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তারা এই সময় চলাকালীন কিন্তু আপনার শরীর মন ভালো থাকবে। একাধিক পথ থেকে আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কেননা অমৃত যোগে পঞ্চ মহাপুরুষ রাজযোগের প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী হতে চলেছেন। শুধুমাত্র আপনাকে চোখ কান খুলে চলতে হবে, সুযোগের সৎ কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। দেখুন বন্ধুরা, অমৃত যোগ রয়েছে, পঞ্চ মহাপুরুষ রাজযোগ রয়েছে, কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছে দেবে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। অর্থাৎ এই দুটি শুভ যোগ রয়েছে, আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়িয়ে দেবে, আপনাকে কাজের উপরে অ্যাক্টিভ করবে। তাছাড়া আপনারা কৌশল খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো খুব দ্রুত গতিতে কমপ্লিট করতে পারবেন। শুভ সময়টা কিন্তু আপনারা 3 দিন পেতে চলছেন। এই 3 দিনের মধ্যে কিন্তু আপনাদের নানা জায়গা থেকে, নানা দিক থেকে শুভ খবরগুলো আসবে এবং আর্থিক উন্নতি করার সুবর্ণ সুযোগ থাকবে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। 6ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামী কাল থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনার অনেক দিনের স্বপ্ন পূর্ণ হবে। সে যে কোনো স্বপ্ন হতে পারে, ব্যক্তি বিশেষে। হয়তো আপনি বেকার রয়েছেন, দীর্ঘদিনের কাজ খুঁজছেন, এবার কিন্তু কাজের শুভখবর পাবেন। কিংবা আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আপনি বিদেশ এখন যেতে পারেননি, বিদেশ থেকে কাজের খবর পাবেন। বিদেশে যেতে পারলে কিন্তু আপনার দীর্ঘদিনের স্বপ্ন বা টার্গেট পূর্ণ করতে পারেন। তাছাড়া আপনি তো ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, এই সময় চলাকালীন কিন্তু ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। দীর্ঘদিনের আইনি সমস্যার কিন্তু সমাধান হতে চলছে। সে যে কোনো সমস্যা হোক না কেন, এই 3 দিনের মধ্যে কিন্তু আপনি ওই সমস্যার সমাধান করতে চলেছেন। তাছাড়া আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রী ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল থাকবে। অমৃত যোগে পঞ্চ মহাপুরুষ রাজযোগের শুভ প্রভাবে কিন্তু আপনারা প্রভাবশালী হতে চলেছেন। শুধুমাত্র আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন, ওই সুযোগেই সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন হতে পারে লাখপতি থেকে কোটিপতি। কিন্তু অমৃত যোগ রয়েছে, পঞ্চ মহাপুরুষ রাজযোগ রয়েছে, সব কিছু অটোমেটিক কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে না বা হবে না। আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছে দেবে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে চলেছেন। 7ম নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে 3টি দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। অমৃত যোগে পঞ্চ মহাপুরুষ রাজযোগের প্রভাবে চতুর্মুখী আয় উপার্জনের সুযোগ পাবেন। আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর লাভ হতে চলেছে। সে আপনি যেই ব্যবসায় করুন না কেন, সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে। তাছাড়া পাটকাতে অর্থ লাভ রয়েছে, 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন।
বিদেশ যাত্রা এই মুহূর্তে কিন্তু আপনার শুভ। আপনি যদি বিদেশে যেতে পারেন তাহলে কিন্তু বিদেশে ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন, কিংবা বিদেশে এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরেই কিন্তু আপনি আপনার স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। এবং আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময় কিন্তু আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলছেন। কেননা সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলে থাকবে। তাছাড়া আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ঋণ থেকে আপনি মুক্ত হতে চলেছেন। ঋণের টাকা যে কোনো জায়গা থেকে যে কোনো দিক থেকে কিন্তু আপনার হাতে আসতে চলেছে। পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। সন্তান সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। তাছাড়া কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। বিশেষ করে আপনারা হয়তো নেটওয়ার্কের কোনো কাজে যুক্ত রয়েছেন, এই সময় কিন্তু যোগাযোগ মাধ্যম বাড়বে। কিংবা আপনারা হয়তো কেউ অনলাইনে কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগইন করছেন, বেটিং করছেন, দীর্ঘদিন ধরে আপনারা লটারি টিকিট বিক্রি করছেন। এই লটারির মাধ্যমেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। 3টে দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদে দিন পেতে পারেন। তাই এই সময় চলাকালীন আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারেন। অমৃত যোগ রয়েছে এবং পঞ্চ মহাপুরুষ রাজযোগ আপনাদের এই 7টি রাশির জন্য দুর্লভ রাজযোগ। তাই শুভ সময় চলাকালীন কিন্তু আপনারা শুভ কাজগুলো শুরু করতে পারেন। তবেই কিন্তু আপনি একজন লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।